গাজা উপত্যকা নিয়ে মহাপরিকল্পনা এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই অংশ হিসেবে গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর বিষয়টি এখন আলোচনায়। তবে সেই পরিকল্পনায় বাদ সাধছেন নেতানিয়াহু। বলছেন, যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না। গত বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী বাহিনী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলকরণ বাহিনী মোতায়েন করা হবে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট, যেখানে বিভিন্ন দেশের সেনারা থাকবে। তবে সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকায় আমরা ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছি। দ্বিতীয় ধাপের একটি খুব সহজ মানে রয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের নিরস্ত্রীকরণ করা হবে এবং গাজাকে নিরস্ত্রীকরণ করা হবে। তবে এই আন্তর্জাতিক বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের থাকতে দেওয়া হবে না।